আমরা শুরু করতে চলেছি 7A, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। এখানে তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার রয়েছে, তাই না? 4 ধরনের ট্রান্সফরমেশন এখানে আমাদের পড়তে হবে। প্রথমত হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপর ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপর মেলিন্স ট্রান্সফর্ম, এবং লাস্টে হ্যাঙ্কেল ট্রান্সফর্ম। লাস্টের দুটো তো ছোট ছোটই আছে, প্রথম দুটোই সব থেকে বড়। হ্যাঁ, তো ফার্স্ট আমরা শুরু করব ইউনিট 2, ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে। ঠিক আছে, তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করব। তাহলে আমরা শুরু করছি ইউনিট 2। ফুরিয়ার কি আমাদের বিএসসি তে ছিল একটু পার্ট মানে সামান্য একটু? ফুরিয়ার সিরিজ ছিল। ও আচ্ছা। হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল না, ফুরিয়ার সিরিজ ছিল। ল্যাপ্লাস ট্রান্সফর্মটা একটুখানি ছিল বলতে পারো। খুব সহজ পেপার, জাস্ট ফর্মুলা জানতে হবে এবং ইন্টিগ্রেশন করে অ্যান্সার বার করতে হবে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যাপারটা কি, বা কোনো একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে ক্যালকুলেট করতে হয় তার ডেফিনেশনটা দেখো। লেট f(t) be a piecewise continuous continuously differentiable function। তাহলে যে ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা বার করতে চাইবো সেটা অবশ্যই হতে হবে পিসওয়াইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। এবং অবভিয়াসলি তোমাকে যে ফাংশনগুলো দেয়া থাকবে সেটা অটোমেটিক্যালি পিসওয়াইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। হুম, অ্যান্ড ইন্টিগ্রেবল অন আর, এফটিটাকে ইন্টিগ্রেবল হতে হবে। তাহলে এই কন্ডিশন গুলো যদি এফটি মেনটেন করে তখন আমরা ওর ফুরিয়ার ট্রান্সফরমেশন বার করতে পারবো। দেন দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফটি denoted by script f of ft। এই এফটা কিন্তু একটু অন্যরকম দেখতে, হ্যাঁ, কারণ স্ক্রিপ্ট এফ বলা হচ্ছে এটাকে। তো এইভাবে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটাকে ডিনোট করে থাকি। এবং এর ফর্মুলাটা কি? ইজ
defined by this script f of ft, Fourier transformation of ft এর ফর্মুলাটা হচ্ছে এরকম: 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস আই যাই ই ডিটি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম বার করার ফর্মুলা। এবার তুমি বলছিস হবে হ্যাঁ বলো। মাইনাস হবে ই টু দি মাইনাস। হ্যাঁ, মাইনাস। এইবার তুমি লক্ষ্য করে দেখো, এফটি যখন পার্টিকুলার কিছু দেয়া থাকবে এবং তারপরে যখন তুমি এই ইন্টিগ্রেশনটা করবে, ইন্টিগ্রেশনের অ্যান্সার যেটা আসবে সেটা অবশ্যই এই যাই দিয়ে আসবে। সেই কারণে এটাকে আমরা ফাংশন অফ যাইও বলে থাকি। ঠিক আছে, এফ অফ যাইও বলে থাকি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করার ফর্মুলা বা নিয়ম। এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখতে পারো। বলছি অনেক বই কি প্লাস দিয়েও দেয় নাকি, মানে প্লাস আই যাই টি? না, প্লাস তো হওয়ার কথা না, মাইনাসই হবে। এই সামনের কনস্ট্যান্টটা অন্যরকম থাকতে পারে। মানে আমাদের বইতে প্লাস দিয়ে আছে ওই জন্য বললাম। ও, প্লাস দিয়ে আছে। প্লাস হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনভার্সটা হয়। মানে ওখানে ইনভার্সে আবার মাইনাস করে দিয়েছে, উল্টো। ও, আচ্ছা আচ্ছা, তাহলে ইন্টারচেঞ্জ করলেও কোনো অসুবিধা হবে না, ও। যেহেতু তোমাদের বইতে দিয়েছে। হুম, হুম। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো এটা হলো ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। প্যারা চেঞ্জ করে লেখো: দা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম সেটাকে আমরা ডিনোট করে থাকি এইভাবে: স্ক্রিপ্ট এফ ইনভার্স অফ এফ অফ যাই। ঠিক আছে, এই যে তুমি এই জিনিসটা ভাবো, এইটা ইজিক্যাল টু এফ অফ যাই। তাহলে স্ক্রিপ্ট এফটা এইদিকে নিয়ে গেলে স্ক্রিপ্ট এফ ইনভার্স এফ অফ যাই সেটা সমান তাহলে কি হবে? এফটি হবে। অবশ্যই এফ অফ টি হবে। হুম, হ্যাঁ। তার মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করে যে অ্যান্সারটা আসবে তার যদি আবার ইনভার্স করা হয় তাহলে আমাদের মেন ফাংশনটাই চলে আসবে বা গিভেন ফাংশনটাই চলে আসবে। এবং এটা ক্যালকুলেট করার ফর্মুলা কি? সেটা হচ্ছে 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ক্যাপিটাল এফ অফ যাই, মানে যে অ্যান্সারটা এসেছিল আগের বার সেইটা, তার সঙ্গে ই টু দি পাওয়ার প্লাস আই যাই টি। ডি যাই হবে। ডি যাই, হ্যাঁ। ঠিক আছে, ডি যাই হবে। এটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখো। এবার তোমাদের বইতে যেহেতু মেন ফুরিয়ার ট্রান্সফর্মেরটা প্লাস দেয়া রয়েছে আর ইনভার্সটা মাইনাস দেয়া রয়েছে, সেটাও করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ওকে।
এই যে দুটো ফর্মুলা আমরা শিখলাম, 1 এবং 2, এই দুটো ফর্মুলাকে আমরা বলে থাকি ফুরিয়ার ইনভার্সন থিওরেম। হ্যাঁ, প্যারা চেঞ্জ করে লেখো, দা পেয়ার অফ ফর্মুলি 1 and 2 together are called the Fourier inversion theorem। মেনলি 2 নাম্বারটাই ইনভার্সন থিওরেম, কিন্তু 2 নাম্বারটা করতে গেলে আমাদের 1 নাম্বারটা তো লাগছেই। সেই কারণে এই দুটোকেই একত্রে বলা হচ্ছে ফুরিয়ার ইনভার্সন থিওরেম। বোঝা গেল? তো এই ফর্মুলা ব্যবহার করে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম গুলোকে বার করব। হ্যাঁ, একটা অঙ্ক দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। লেখো একটা প্রবলেম, ফাইন্ড দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ e⁻⁻x², যেখানে a> 0। এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের ক্যালকুলেট করতে হবে। করে স্যার ফেলো। বলছি পিস ওয়াইজ কন্টিনিউয়াস আর ইন্টিগ্রেবল এই দুটো চেক করবো মানে কি করে? আগে না সব না না, ওগুলো। ওই দুটো চেক করার দরকার নেই। হ্যাঁ, কারণ আমাদের যে ফাংশন গুলো দেয়া থাকবে সেটা অটোমেটিক্যালি ওই কন্ডিশন গুলো স্যাটিসফাই করবেই, তারপরে আমরা সেটাকে ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, ওটা চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে লেখো, দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ e⁻⁻x² is given by। ফর্মুলা অনুযায়ী সেটা একটা ফাংশন অফ যাই হবে, এবং তার নোটেশনটা কি, স্ক্রিপ্ট এফ অফ e⁻⁻x²। তাই তো? ফর্মুলা অনুযায়ী এটা হবে 1/√2 পাই ইন্টিগ্রেশন -∞ to ∞ e⁻⁻x² e⁻⁻i যাই x dx। লক্ষ্য করে দেখো, আমাদের ডেফিনেশনে যে ফাংশনটা ছিল সেটা f(t) ছিল, t এর ফাংশন ছিল, সেই কারণে এখানে dt হচ্ছিল। আর কোয়েশ্চেনে যে ফাংশনটি দেয়া রয়েছে সেটা x এর ফাংশন, তো এই t এর জায়গায় আমরা এখানে জাস্ট x নিয়ে নিচ্ছি। হ্যাঁ, t এর জায়গায় x আর dt এর জায়গায় dx। ঠিক আছে, এবার এটা ইন্টিগ্রেশন করলেই অ্যান্সার চলে আসবে। নিশ্চয়ই পারবে ইন্টিগ্রেশন করতে। দুটো কে যদি একত্রে করে দাও,
তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস আই যাই এক্স। এটাকে আমাদের হোল স্কোয়ার ফর্মে আনতে হবে, হ্যাঁ। তাহলে ই এর পাওয়ার থেকে এ কমন নিয়ে নাও। এটাকে কিভাবে লেখা যেতে পারে হোল স্কোয়ার ফর্মে? এক্স প্লাস প্লাস আই যাই বাই 2 এ। আই যাই বাই টু এ, তার হ্যাঁ, হোল স্কোয়ার মাইনাস মাইনাস। আই যাই বাই 2 এর হোল স্কোয়ার। এইবার পুট করতে হবে, তাই তো? এবার কি ওই পুট করব, মানে হুম। ওই গুণ করে ওটাকে ওই কনস্ট্যান্ট টাকা বাইরে বার করো, হ্যাঁ, তাও করে দিতে পারো। আর ওইটা ভেতরেরটাকে পুট করে দেবো। হ্যাঁ, ই টু দি পাওয়ার এই জিনিসটাকে বাইরে নিয়ে চলে আসো। এই দিয়ে গুণ হবে। হুম। তাহলে বাইরে আসবে ই টু দি পাওয়ার এ, আই স্কোয়ার মানে তো আবার মাইনাস ওয়ান, তাহলে হুম। প্লাস আলটিমেটলি মাইনাসই হয়ে গেল। এ একটা কেটে যাবে, উপরে যাই স্কোয়ার, নিচে থাকছে ফোর এ, তাই তো? হ্যাঁ। ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকছে? এ ইন্টু দিস। এবার ধরে নেবো ওটাকে। হ্যাঁ, এবার ধরে নাও। এবার ধরে নাও। এই পুরোটাকে ওয়াই স্কোয়ার ধরে নাও। হুম। তাহলে সেখান থেকে ওয়াই হচ্ছে আমাদের এই জিনিসটা, ডেরিভেটিভ করলে রুট এ ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই। সো ফাইনালি আমরা পেলাম ডিএক্স ইজ ইকাল টু ওয়ান বাই রুট এ ডিওয়াই। ঠিক আছে। হুম। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের চেহারাটা কেমন হবে? একটা বাইরে সামনে, তাহলে। হ্যাঁ। সামনে যা ছিল থাকলো, রুটে তো বেরিয়ে আসবে। ওয়ান বাই রুটে একটা বেরিয়ে আসবে। হুম। ইন্টিগ্রেশন লিমিট একই থাকবে, তাই না? হুম। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এটা এটা রুট সেই, পাই হয়। হ্যাঁ, এটা সেই গামা ফাংশনের মধ্যে পড়ে যাচ্ছে। রুট পাই হয় না ওটা। রুট পাই, ঠিক। এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে রুট পাই ফ্রম দ্য চ্যাপ্টার গামা ফাংশন, বিটা অ্যান্ড গামা ফাংশন চ্যাপ্টারে এই ইন্টিগ্রেশনটা তোমরা বহুবার করেছিলে, এটার ভ্যালু হয় রুট পাই। ব্যাস, চলে আসলো আমাদের অ্যান্সার। তো ফাইনালি কি আসলো? ওয়ান বাই
√2a e হুম। টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 4a, এটা আসলো আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, প্লাস নিয়ে করলেও কি সেম অ্যান্সারই আসতো? প্লাস নিয়ে করলে হ্যাঁ আসার তো কথা। প্লাস নিয়ে করলে এখানটায় মাইনাস হতো, এখানটায় মাইনাস হতো, হুম। এখানটায় মাইনাস হতো, এখানটায় মাইনাস হতো, এটা মাইনাস হতো, এটা চলে আসবে। মাইনাস হতো। হ্যাঁ, সেম অ্যান্সারই আসতো প্লাস নিয়ে করলেও। ঠিক আছে। ওটা তাহলে খুব একটা ম্যাটার করে না হ্যাঁ, বলতে। তাহলে প্লাস নাও বা মাইনাস নাও, আমাদের অ্যান্সার অলমোস্ট একই আসবে, সুতরাং ওটা কোনো ম্যাটার করবে না। কোনো বইতে প্লাস থাকতে পারে, কোনো বইতে মাইনাসও থাকতে পারে। হুম। মানে একটা প্লাস হলে ইনভার্সটা তার বিপরীত চিহ্ন হবে। ইনভার্সটা তার বিপরীত হবে, হ্যাঁ, দুটোই প্লাস বা দুটোই মাইনাস হবে না, একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ। এবার তুমি মেন ফর্মুলাটাতে প্লাস নাও বা ইনভার্সটাতে প্লাস নাও, সেটা তোমার ব্যাপার। হুম। পরীক্ষার সময় ডিফাইন করে দেওয়া ভালো না, ওই ফুরিয়ারটা কি নিচ্ছে না নিচ্ছে প্রথমে। না, প্রথম লাইনে যখন তুমি ফর্মুলাটা লিখবে সেখানেই তো ডিফাইন হয়ে গেল। হ্যাঁ। এবার যিনি খাতা দেখবেন তিনিও জানেন যে প্লাস বা মাইনাস নিলে একই ব্যাপার, সুতরাং বইয়ে মাইনাস আছে বলে বা বইয়ে প্লাস আছে বলে মাইনাস নিয়েছে কেটে দেবো, এরকম ব্যাপার নয়। হুম। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। এখানে জাস্ট মেথড গুলোকে তোমাকে শিখতে হবে, প্রবলেম তুমি নিজেই করতে পারবে। ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম of the function f defined by this. Ft is equal to 1 যখন মডিউলাস টি লেসার ইকাল টু 1, আর 0 যখন মডিউলাস টি গ্রেটার দেন 1। ঠিক আছে, এফটি ফাংশনটা এইভাবে ডিফাইন করা রয়েছে। এর ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের প্রথমে বার করতে হবে, এবং তারপরে আরো বলছে অ্যান্ড হেন্স শো দ্যাট, তারপরে আরো দেখাতে হবে। কি দেখাতে হবে? ইন্টিগ্রেশন 0 to ∞ sin x by x dx is equal পাই বাই। তাহলে এটা একটা নতুন ধরনের প্রবলেম পেলে, একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বার করে সেখান থেকে আবার একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম গুলো কিভাবে করতে হয় দেখে নাও। দা ফুরিয়ার ট্রান্সফর্ম of ft is given by, f of xi is equal to
দিস, তাই তো। এখন আমাদের ইন্টিগ্রেশনটাকে ব্রেক করতে হবে। কিভাবে ব্রেক করব লক্ষ্য করে দেখো, রেঞ্জটা কি দেয়া রয়েছে, মড টি লেসার ইকাল টু ওয়ান, তার মানে কি? মানে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস ওয়ান থেকে ওয়ান। ও, আর গ্রেটার দেন ওয়ান মানে? মানে একের থেকে বড় আবার মাইনাস একের থেকে ছোট, এরকম রেঞ্জ। হ্যাঁ, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, ইউনিয়ন ওয়ান থেকে ইনফিনিটি, তাই তো। হ্যাঁ, হুম। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটাকে অ্যাকচুয়ালি তিনটে পার্টে ভাঙতে হবে। প্রথমটা তিনটে হবে তার পার্টে ভাঙতে হবে। মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস ওয়ান, প্রথমটা হবে। হুম। এটা তাহলে হবে মাইনাস ইনফিনিটিভ মাইনাস ওয়ান মানে জিরো। আচ্ছা, ওগুলো পরে বসাচ্ছি, আগে ভেঙে নিই। তারপর মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, এবং ফাইনালি প্লাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটি। আছে। মাঝেরটা ওয়ান আর বাকি দুটো জিরো। তাহলে এখানে আমাদের থাকছে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান, এফ টি মানে ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস আই যাই টি ডিটি। বলো এটা ইন্টিগ্রেশন করে কত আসছে? প্রত্যেকে পারবে, না পারার কিছু নেই। একদম বাচ্চাদের ইন্টিগ্রেশন। নিচে মাইনাস আই যাই হবে, তাই তো। হ্যাঁ, ওয়ান বসালে ই টু দি পাওয়ার মাইনাস আই যায়, ই টু দি পাওয়ার মাইনাস আই যায়, আর মাইনাস ওয়ান বসালে, ই টু দি পাওয়ার আই যায়। ওকে। তো মাইনাসটা গুণ করে দাও করে। হ্যাঁ, মাইনাসটা গুণ করে দাও, তাহলে মাইনাসটা গুণ করে দাও। আর আর একটা দুই নেবো, তাহলে আর একটা একটা সাইন কাউন্ট দিলে হয়ে যায়। টু আই নাও। হ্যাঁ। তাহলে উপরে একটা টু দিতে হবে, হুম। ই টু দি পাওয়ার আই যাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই যাই, নিচে হচ্ছে টু আই। এটার একটা ফর্মুলা আছে, হ্যাঁ, সাইন সাইন যাই। সাইন যাই। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রুট টু বাই পাই, উপরে হচ্ছে সাইন যাই, আর নিচে হচ্ছে যাই। ও, এবার ওই হেন্স যেটা আছে ওই পার্টটা করতে হবে না? হ্যাঁ, তাহলে প্রথম পার্টটা হয়ে গেল, প্রথম পার্টটা হয়ে গেল। এইবার আমাদের এই পার্টটা করতে হবে, মানে সাইন এক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি এইটা যদি আমাদের এফ অফ যাই হয়, এফ অফ যাইয়ের ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তো
এফ অফ জায়ের ইন্টিগ্রেশন কোথায় আছে? এই যে 2 নাম্বার ফর্মুলাতে এফ অফ জায়ের ইন্টিগ্রেশন আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমাদের এই 2 নাম্বার ফর্মুলাটা ইউজ করতে হবে। ওই ইনভার্স ফর্মুলাটা, ইনভার্সাল। ইনভার্স ফর্মুলা, হ্যাঁ। তাহলে লেখো বাই দা ফুরিয়ার ইনভার্সন থিওরেম, উই হ্যাভ স্ক্রিপ্ট এফ ইনভার্স। স্যার এটা কোনো থিওরেম নাকি ইনভার্সনটা? হ্যাঁ, লেখালাম তো শুরুতেই। না মানে স্যার স্টেটমেন্টটা লেখালেন, মানে থিওরেম বলছে ওটাই বলছি। হ্যাঁ, এই যে ফুরিয়ার ইনভার্সন থিওরেম। ঠিক আছে। এটা মানে কি আসবে? এটা মানে আসবে এফ অফ টি, এবং এর ফর্মুলাটা কি? 1/√2 পাই। মাইন মেনটাতে মাইনাস নিয়েছিলাম, তাহলে এটাতে প্লাস নিতে হবে, তাই তো? হ্যাঁ, এফ যাই e⁻ আই যাই এক্স ডি। আই যাই টি, টি, ও টি, হ্যাঁ টি, টি টি হবে। অফ যাই। টি হবে। সো এফ অফ টি সমান এফ অফ জায়ের মানটা বসিয়ে দাও। 1/। স্যার এখানে ডেফিনিট ইন্টিগ্রালের এই প্রপার্টিটা ইউজ হবে না, টু টু, যেটা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি জিরো ইনফিনিটি হয়ে যায়, বাইরে একটা টু মাল্টিপ্লাই হয়। হ্যাঁ, ওইটা তো সব সময় হয় না, পার্টিকুলার কেসে হয়। কখন হয়? কখন হয় ওটা? কন্ডিশনটা স্যার মনে নেই, মানে পড়েছিলাম আর কি। ওটা যখন ওই অড ইভেন ফাংশন হয় তখন হয়। ও জিরোটা ইনফিনিটি ওইটা। হুম, হুম, হুম। ও ইভেন ফাংশন হলে 2 হয়, অড ফাংশন হলে 0 হয়। 0 হয়। তাহলে ঠিক কি আছে, এখানে আমরা ওই ফর্মুলাতে যাচ্ছি না। আহ লক্ষ্য করে দেখো আমাদের এফ অফ টি, এফ অফ টি মানে 1 হয় আর 0 হয়। 1 কখন হয়? যখন টিটাকে আমরা -1 থেকে +1 এর মধ্যবর্তী কিছু নেব, আর আদারওয়াইজ 0 হবে, তাই না? এফ অফ টিটা। ঠিক আছে, তো এক কাজ করো, এখানে তুমি টি ইজ ইকাল টু 0 পুট করে দাও। টি ইকুয়ালস টু 0। টি ইকাল টু 0। তাহলে এফ 0 হচ্ছে। তাহলে এফ 0 মানে বাঁদিকে এফ জিরো হচ্ছে এফ 0 মানে তাহলে -1 থেকে 1 এর মধ্যে আছে, তার মানে ওটা 1 হবে। 1, 1 হবে, হ্যাঁ। আর ডান দিকটা কেমন হচ্ছে? 1/π√ওভার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হুম, সাইন যাই বাই যাই ডি যাই। √2/π এটা লিখতে হবে তো। হ্যাঁ ওটা তো গুণ করে দিলে 1/π হয়ে যাবে। আমি ডাইরেক্ট করে দিচ্ছি। ও আচ্ছা, সাইন যাই বাই যাই ডি যাই। ডি যাই। তাহলে টি ইকুয়াল টু 0 পুট করার ফলে আমাদের ইটা চলে গেল, হ্যাঁ।
আমাদের যে প্রমাণটা ছিল সেখানে দেখো কোনো ছিল না। তো সেইটা দেখে আমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে টি ইজ ইকাল টু 0 পুট করলাম, যার ফলে টা চলে যায়। তো এবার তো হয়েই গেল, এটা তো ইভেন ফাংশন। হুম। সাইন। f(0) মানে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সাইন, যাইটাকে সরিয়ে আমরা এক্স নিতেই পারি। হ্যাঁ। ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ভেরিয়েবলটাকে অবশ্যই চেঞ্জ করা যায়। ব্যাস, এটা যেহেতু ইভেন ফাংশন, তাহলে সামনে একটা 2 আসবে। পাই/2। সাইন এক্স স্যার ওটা বাই, জিরো টু ইনফিনিটি হবে, তো জিরো টু ইনফিনিটি হবে লিমিট। হ্যাঁ 0 টু ইনফিনিটি। সাইন এক্স হচ্ছে ইভেন ফাংশন। ব্যাস, তাহলে এখান থেকে চলে আসলো 0 টু ইনফিনিটি সাইন x/x dx ইজ ইকাল টু পাই/2। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্ক করতে পারবে নিশ্চয়ই। ঠিক আছে, তো এইবার আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু ফর্মুলা বা কিছু প্রপার্টি শিখতে হবে। হেডিং করো সাম প্রপার্টিজ অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। এই প্রপার্টি গুলো আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। হ্যাঁ, এই প্রপার্টি গুলোর প্রমাণ খুব একটা আসে না পরীক্ষায়, তাও এক ঝলক দেখে রাখতে হবে যদি চলে আসে। ঠিক আছে, তো ফার্স্ট প্রপার্টিটার নাম হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। কি বলা হচ্ছে এখানে, না যদি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ টি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম অফ টি আর এক্সিস্ট, এই দুটো যদি এক্সিস্ট করে, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ইন্টু টি প্লাস বি ইন্টু টি, মানে ওই দুটো ফাংশনের লিনিয়ার কম্বিনেশনের ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো: এ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ টি প্লাস বি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ টি। ঠিক আছে, অর্থাৎ সোজা কথাই বলতে গেলে ফুরিয়ার ট্রান্সফর্ম ভেঙে যায়, আর কিছুই না। বোঝা গেল?
এই প্রপার্টিটার নাম হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। এর প্রমাণটা এক ঝলক দেখে রাখবে, নট ইম্পর্টেন্ট। লিনিয়ার ট্রান্সফরমেশনের মতো হচ্ছে না? হ্যাঁ, লিনিয়ার ট্রান্সফরমেশনের মতোই। নাম্বার 2, শিফটিং প্রপার্টি। এটা খুব ইউজ হয় অঙ্কে। এখানে কি বলা হচ্ছে, যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইজ ইকাল টু এফ অফ যাই হয়, মানে এটা তুমি জানো এফ টির ফুরিয়ার ট্রান্সফরমেশন কি হয়েছে, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ টি মাইনাস এ, সেটাও তুমি বলতে পারবে। সেটা হয়ে যাবে এফ টির যে ফুরিয়ার ট্রান্সফরমেশন এসেছিল সেটা, তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস আই এ যাই। ঠিক আছে, যদি এর ফর্মুলাতে তুমি প্লাস নাও তাহলে এখানটাতেও প্লাস নিতে হবে। বোঝা গেল? আমরা কিন্তু পুরো ব্যাপারটাই ওই মাইনাসের জন্য করছি, মানে যেভাবে আমরা ডিফাইন করেছিলাম শুরুতে, এই ডেফিনেশন অনুযায়ী আমরা সব কাজ করছি। হ্যাঁ, এটা মাথায় রাখবে। বুঝতে পারলে? যদি এফ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফরমেশন কি হয় জানা থাকে, সেখান থেকে তুমি কিন্তু এফ অফ টি মাইনাস এর ফুরিয়ার ট্রান্সফর্মটা কি হবে সেটা অবশ্যই লিখতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ। এর প্রমাণটাও দেখে রাখবে এক ঝলক, নট ইম্পর্টেন্ট। নাম্বার 3, চেঞ্জ অফ স্কেল। একই রকম, যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ টি ইজ ইকাল টু এফ অফ যাই হয়, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এ টি সেটা কি হবে আমরা বলতে পারবো। সেটা হয়ে যাবে 1/a ক্যাপিটাল এফ অফ যাই বাই এ। বুঝতে পারলে? এটার প্রমাণটাও একটুখানি দেখে রাখবে। নেক্সট, নাম্বার 4, এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং। ফ্রিকোয়েন্সি শিফটিং, এখানে ওই একই রকম, যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ টি ইজ ইকাল টু এফ অফ যাই হয়, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার আই এ টি
ইন্টু এফ অফ টি, সেটা হয়ে যাবে ক্যাপিটাল এফ অফ জাই মাইনাস এ। ওকে, নেক্সট। বলছি আগের পেজটা একবার দেখাবেন, হ্যাঁ, আগের পেজটা। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট। মডুলেশন প্রপার্টি। এখানে কি বলা হচ্ছে দেখো, যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ টি ইজ ইকাল টু হয় এফ অফ জাই, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইন্টু কস এ টি, সেটা হয়ে যাবে হাফ এফ অফ জাই প্লাস এ প্লাস এফ অফ জাই মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে মডুলেশন প্রপার্টি। ঠিক একইভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইন্টু সাইন এটি, এটার ফর্মুলাও কিন্তু একই রকম হবে, শুধু মাঝখানে মাইনাস হবে। হাফ এফ অফ জাই প্লাস এ মাইনাস এফ অফ জাই মাইনাস এ। ঠিক আছে, এর প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইন্টু কস এটি বার করতে চাইছি, তাই তো? ঠিক আছে, তো এর ডেফিনেশনটা অ্যাপ্লাই করে দাও সরাসরি। ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনটা অ্যাপ্লাই করে দাও। হুম, এখন কস কেও আমরা ই দিয়ে লিখতে পারি। কি লেখা যেতে পারে কস এটিকে ই দিয়ে? ই টু দি পাওয়ার হুম। আই এ টি হুম। প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এ টি বাই টু। হুম।
এবার দুটো পার্টে ভেঙে দাও ইন্টিগ্রেশনটাকে। আইটি কমন নিলে যাই মাইনাস এ, আইটি কমন নিলে যাই প্লাস এ। ঠিক আছে। আচ্ছা, এফ অফ যাই মানে কি ছিল আমাদের? এফ অফ যাই মানে ছিল ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ টি। তো সেটা আমি সাইডে লিখে নিচ্ছি। এফ অফ যাই সেটা তাহলে কি হবে বলো? 1/√2 পাই, তারপর হ্যাঁ, মাইনাস ইন্টিগ্রেশন হ্যাঁ এফ টি ই। ই টু দি পাওয়ার হুম। মাইনাস আই আই টি হুম। ডিটি। হুম। তাহলে এইটার সঙ্গে তুমি যদি এই পার্টটা কম্পেয়ার করো, ও এফ অফ জাই মাইনাস এ এফ অফ নাকি যাই মাইনাস এ, ঠিক। আর এই পার্টটা কম্পেয়ার করলে জাই প্লাস এ হবে? এফ অফ যাই প্লাস এ হবে। হুম। অবশ্যই এই সামনে √2 পাইটাকে নিতে হবে। তাহলে হ্যাঁ, আমাদের সামনে হাফ পড়ে থাকলো, ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল এফ অফ যাই মাইনাস এ প্লাস এফ অফ যাই প্লাস এ। ব্যাস, এটাই তো আমাদের প্রমাণ করার ইচ্ছা ছিল, তাই না? অত্যন্ত সহজ ব্যাপার। ঠিক একই রকম ভাবে সাইনের পার্টটা করো দেখি। যেভাবে আমরা কসেরটা করলাম একই রকম ভাবে সাইনের জন্য করো।
সাইনের আগে একটা আই থাকবে? হুম। বলছি সাইনের আগে ফর্মুলাটা কি একটা আই চলে আসছে? আই চলে আসছে? হ্যাঁ, টু আই হয় না নিচে? মানে যখন সাইনের ফর্মুলা মাইনাস দিয়ে টু আই হয়, হুম। আই চলে আসবে একটা। আই চলে আসবে কি? ওই নিচে একটা আই আসছে এক্সট্রা বলছো? হ্যাঁ হ্যাঁ মানে এখানটাই 2i হবে না? হ্যাঁ, ওটা কেটে কুটে I/2 হচ্ছে। ও, i/2 হচ্ছে। ওটা কি I/2 হবে, মানে ওটা প্রশ্ন। উম না, i/2 তো নেই, হাফই তো আছে। কোথাও সাইনের ফর্মুলাটা ভাঙলে তো একটা টু আই চলে আসছে না? ওইটা তো। হ্যাঁ, নিচে একটা 2i আসছে, ঠিক। হ্যাঁ, ওটা তাহলে মানে কাটছে না তো কোনোভাবে? ও, বাকিদেরও কি তাই আসছে? ঠিক আছে, তাহলে এটা i/2 করো, অসুবিধা নেই। হুম। হুম, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট, 6 নাম্বার প্রপার্টি। এটার নাম হচ্ছে ডুয়ালিটি প্রপার্টি। এখানে কি বলা হচ্ছে দেখো না, যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f(t) ইজ ইকাল টু হয় f(chi), তাহলে আমরা যদি এই f(chi) এর আবার ফুরিয়ার ট্রান্সফরমেশন বার করি, হ্যাঁ, যাই না নিয়ে সেটাকে টি ভাবছি, তো সেক্ষেত্রে সেটা চলে আসবে স্মল f(-chi). ঠিক আছে, মানে এখানে যে অ্যান্সারটা আসলো তার আবার ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি বার করি, তাহলে এইটাই আসবে, কিন্তু ভিতরে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, তো এই প্রপার্টি গুলোর প্রমাণ একটুখানি দেখবে, যদি বুঝতে অসুবিধা হয় আমি ক্লাসে করিয়ে দেব, এবং পরবর্তীতে যদি কোনোটার প্রয়োজন হয় সেটা আমরা প্রমাণটা করে নেব। হ্যাঁ, আপাতত স্টেটমেন্ট গুলো আমরা জেনে রাখলাম। এইবার এই স্টেটমেন্ট গুলোকে অ্যাপ্লাই করে আমাদের প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, লেখো একটা প্রবলেম। ফাইন দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস ft is equal to e⁻ mod t cos 2t। এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের বার করতে হবে। তো কোন প্রপার্টিটা ইউজ করা যেতে পারে, কোনো আইডিয়া? এই যে 6টা প্রপার্টি আমরা পড়লাম, এর মধ্যে কোন প্রপার্টিটা ইউজ করলে সুবিধা হবে? ফ্রিকোয়েন্সি শিফটিং হবে, মানে একটা আই যদি চলে আসে। কস দিয়ে আমরা পড়লাম এই যে মডিউলেশন প্রপার্টি,
এফ টি কস এটি। হ্যাঁ এটা দিয়ে হবে। তাহলে এই প্রপার্টিটাই যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে এফ টি মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মড টি। তো আমাদের সেক্ষেত্রে এফ ওটা টির ফুরিয়ার ট্রান্সফরমেশনটা প্রয়োজন হবে। তো আমরা এখানে প্রথমে তাহলে এফ টি মানে ই টু দি পাওয়ার মাইনাস মড টির ফুরিয়ার ট্রান্সফরমেশনটা কি হবে সেটা বার করে নিই। ঠিক আছে, হুম। তারপর আমরা মডুলেশন প্রপার্টিটা অ্যাপ্লাই করব। লেট এফ টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস মড টি। দেন ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ টি করে ফেলো। আচ্ছা, মড আছে যেহেতু তাহলে দুটো পার্টে ভাঙতে হবে, তাই না? এটা মাইনাস ইনফিনিটি থেকে জিরো, জিরো টু ইনফিনিটি। হুম, তাহলে নেগেটিভে নিলে এটা পজিটিভ হয়ে যাবে, আর জিরো থেকে ইনফিনিটি নিলে নেগেটিভ হয়। সেটা ই টু দি পাওয়ার মাইনাস টি থাকবে। এবার ইন্টিগ্রেশন করে ফেলো। কত আসছে ইন্টিগ্রেশন করলে? একদম সহজ ব্যাপার। টি কমন নিলে ওয়ান মাইনাস আই যায়, মাইনাস টি কমন নিলে ওয়ান প্লাস আই যায়। ইন্টিগ্রেশন করো। তো প্রথমটা প্রথমটা লিমিট যদি বসাই, হুম। মাইনাস আই যায়। হুম। আর দ্বিতীয়টা? ওয়ান প্লাস আই যায়। এখানে একটা মাইনাস হবে, কোথায় গো? এই যে নিচে? দ্বিতীয়টা। হ্যাঁ। হুম। তাহলে ফাইনাল রেজাল্ট কি আসছে একবারে ফাইনাল রেজাল্টটা বলো। ওয়ান বাই রুট টু পাই তো থাকছেই, তার সাথে এই আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে কি আসছে? টু বাই ওয়ান প্লাস জাই স্কোয়ার। টু বাই ওয়ান প্লাস জাই স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এফ অফ জাই। ঠিক আছে, এফ অফ জাই পেয়ে গেলাম। এইবার আমরা সরাসরি মডিউলেশন প্রপার্টি অ্যাপ্লাই করব। নাও বাই মডিউলেশন প্রপার্টি,
ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ টি, সঙ্গে কি ছিল কোয়েশ্চেনে? সাইন টু টি, কস টু না টি। সরি, কস টু টি। তো সেটার ফর্মুলা কি? হাফ অফ হাফ অফ, এফ জাই প্লাস টু হবে, এটা এখানে দুই, হ্যাঁ, এফ জাই প্লাস টু, প্লাস দিয়ে হবে, প্লাস এফ জাই মাইনাস টু। এফ জাই তো আমাদের জানা রয়েছে। হ্যাঁ, ওই জাই জায়গায় জাই প্লাস টু, একবার জাই মাইনাস টু বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে 1/√2 পাই, 2/1 প্লাস জাই প্লাস টু তার স্কোয়ার প্লাস 1/√2 পাই, 2/1 প্লাস জাই মাইনাস টু তার স্কোয়ার। এটা সিম্পলিফাই করে কি আসছে বলো? কি আসছে আফটার সিম্পলিফিকেশন? রুট ওভার হুম। 2/পাই হুম। ইন্টু হুম। জাই স্কোয়ার প্লাস 5 আচ্ছা। বাই জাই টু দি পাওয়ার 4 হুম। মাইনাস হুম। 6 জাই স্কোয়ার আচ্ছা। প্লাস 25। ওকে, বুঝতে পারলে? তাহলে এইভাবে মডুলেশন প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে। হুম। এখানে কিন্তু তোমাদের কিভাবে জিনিসগুলো ইউজ করতে হয় সেগুলো শেখানো হচ্ছে। পরীক্ষায় যে এক্স্যাক্টলি এই অঙ্কটাই আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইউজ গুলো যদি তোমরা শিখে যাও, প্রবলেম সলভ করার টেকনিক যদি শিখে যাও, পরীক্ষায় যেটাই আসুক অবশ্যই সলভ করতে পারবে। হুম। আর থিওরি যা আসবে সেগুলো কমনই পাবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষায় নতুন প্রবলেম দেখলেও দেখতে পারো, স্পেশালি এই পেপারটাতে। এবং সেটা কঠিন কিছু না, জাস্ট তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, চলে এসো নেক্সট প্রবলেম। ফাইন্ড the Fourier transform of f to e to the power minus mod t
+3 e⁻−mod t−3। এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের ক্যালকুলেট করতে হবে। কিভাবে করব তুমি দেখতেই পাচ্ছ, এটা দুটো ফাংশন একত্রে রয়েছে, তাহলে আমাদের দুটোকে প্রথমে আলাদা করতে হবে। আলাদা মানে কোন প্রপার্টি? ওই লিনিয়ার প্রপার্টি করলে হবে তো। লিনিয়ারিটি প্রপার্টি। তাহলে লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করলে টু ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ e⁻−mod t +3 ফুরিয়ার ট্রান্সফরমেশন e⁻−mod t−3 পাশে লিখতে পারো বাই লিনিয়ারিটি প্রপার্টি। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো, প্রথমটাকে যদি আমরা ft মনে করি, তাহলে দ্বিতীয়টা কি হবে? FT-3। ft-3। যেখানে ft মানে কি? FT মানে e⁻−mod of t। হ্যাঁ, আচ্ছা, তাহলে টু ft-র ফুরিয়ার ট্রান্সফরমেশন মনে করো f অফ চাই হলো। তাহলে f(t−3) এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? ই কোন টু দি পাওয়ার প্রপার্টি? কোন প্রপার্টি? শিফটিং প্রপার্টি। শিফটিং প্রপার্টি, হ্যাঁ। শিফটিং প্রপার্টিতে কি ছিল? এই যে f(t) এর ফুরিয়ার ট্রান্সফরমেশন জানা রয়েছে f অফ চাই, তাহলে f(t−a) তার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে এইরকম, ঠিক। তাহলে সেই শিফটিং প্রপার্টি ইউজ করলে এখান থেকে আমরা বলতে পারছি এটা হয়ে যাবে f অফ চাই সঙ্গে e⁻, কি হবে? -3 যাই। 3i যায়। হ্যাঁ, এই যে। হুম, যেখানে f অফ চাই সেটা কি? সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f অফ t। এবং এটা দেখো আগেরটাতেই আমরা করেছি, তাই না? আগের অঙ্কটাতেই হ্যাঁ, হ্যাঁ। e⁻−mod t, তো সেটাই লিখে দাও এখানে, আর নতুন করে করার দরকার নেই। কত এসেছিল সেটা? এই তো 1/, 1/, √2π √2π ইন্টু 2 ইন্টু 1/, 2 ইন্টু 1 প্লাস গামা জাই স্কোয়ার, 2 ইন্টু 1 প্লাস জাই স্কোয়ার। ওই √2 কেটে দিলে তাহলে তো √2/পাই ওটা করলে হয় ওই একই ব্যাপার না? হ্যাঁ, নাকি? হ্যাঁ, পাশে লিখতে পারো বাই শিফটিং প্রপার্টি। এবার মানটা বসালে, বসিয়ে সিম্পলিফাই করো, তাহলেই অ্যান্সার চলে আসবে। কত আসবে?
এই যে এফ অফ জায়ের মানটা বসিয়ে একটুখানি সিম্পলিফাই করো, না করলেও হবে, ডাইরেক্ট বসিয়ে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। এফ অফ জাই তো কমন চলে যাচ্ছে না? এফ অফ যায়, হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে 2 + 3 e⁻⁻i 3 জাই √2/π 1/1 + জাই স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারলে নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। কিন্তু বইয়ে মনে হয় প্লাস দিয়ে করেছে বলে একটু উল্টো উল্টো আছে। উল্টো সি- উল্টো আছে বলতে? উল্টো আছে বলতে এখানে এফ অফ, এই ক্যাপিটাল এফ অফ স্মল টি, স্মল এফ টি মাইনাস থ্রি, এখানে যেমন e⁻³ যাই আসছে, প্রপার্টি, ওই শিফটিং প্রপার্টিটা আছে। হ্যাঁ এখানে যেমন ভেতরে মাইনাস এ থাকলে বাইরে আসছে e⁻⁻ai যাই আসছে তো। হ্যাঁ ওই বইয়ে মাইনাস দিয়েছে, রেজাল্টে বেরোচ্ছে প্লাস দিয়ে আসছে। হ্যাঁ, এরকম ব্যাপার। সেটা তো আমি বললামই, ওটা ডেফিনেশনে মাইনাস নিলে এটা তখন প্লাস চলে আসবে। ওইটাই একটু প্রবলেম, আর সব ঠিক আছে। হুম। ওই মাইনাসের গুলো তাহলে ওই, যদি প্লাস দিয়ে করি ওটা চেঞ্জ হয়ে যাবে নাকি? চেঞ্জ হয়ে এটা যাবে, হ্যাঁ। হ্যাঁ। এটা চেঞ্জ হচ্ছে, আর একটা চেঞ্জ হচ্ছে ওই, আর একটা, ওই 4 নম্বর দেখছি আমি সেটা। হুম। আর ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা একটু চেঞ্জ হচ্ছে, ও, ওই মাইনাসের গন্ডগোল। এটা এটা কি প্লাস হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্লাস দিলে প্লাস রেজাল্ট আসছে। হুম হুম। হ্যাঁ, সে তো আসবেই কারণ ডেফিনেশনে মাইনাস আছে। হ্যাঁ, অসুবিধা নেই, তুমি ওখানে ফলো করবে যে আমরা কোন ডেফিনেশনটাকে নিয়ে কাজ করছি, এবং এদের ঠিক আছে। প্রমাণগুলো যখনই তুমি দেখবে তখনই বুঝতে পারবে কেন এই চেঞ্জটা হচ্ছে। সেখানেই হুম। স্পষ্ট হয়ে যাবে মাইনাস প্লাসে কোথায় চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে? এই ডেফিনেশন দিয়ে করলে এটা মিলে যাবে, তাই তো? হ্যাঁ, মানে ওই প্লাস নিয়ে করলে মিলে যাবে, আর আমাদেরটা মাইনাস নিয়ে করলে মিলে যাবে। স্যার এই প্রপার্টি গুলোর যেগুলো একটা হোমওয়ার্ক দিয়েছেন এগুলো কি বাড়িতে করতে হবে? হ্যাঁ, এই প্রমাণগুলো বাড়িতে একটু দেখে রাখবে, মাঝে মধ্যে চলে আসে পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে, তবে খুব ফ্রিকুয়েন্টলি যে আসে তাও নয়। ঠিক আছে, দেখে হুম, রাখবে হুম। একটুখানি। এবং এর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, হয়তো খুব ফ্রিকুয়েন্টলি আসছে, সেগুলো আমি আবার করিয়ে দেবো, চিন্তার কিছু নেই। আগে প্রপার্টি গুলো শেখো, সেগুলো অ্যাপ্লাই করা শেখো। আচ্ছা, আরো কয়েকটা ফর্মুলা বা থিওরেম লিখে নাও যেগুলো আমাদের এগেন কাজে লাগবে। থিওরেম: if f is continuous and integrable on R, and the derivative f dash is piecewise
কন্টিনিউয়াস অ্যান্ড ইন্টিগ্রেবল অন আর, দেন তাহলে এফ এবং এফ ড্যাশ যদি এই কন্ডিশন মেনটেন করে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ ড্যাশ টি, সেটা ইকুয়াল হয়ে যাবে আই ইন্টু আই যাই আই যাই ইন্টু ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ টি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোনো ফাংশনের ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফরমেশন বার করার নিয়ম। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে। ঠিক একইভাবে তুমি যদি nth অর্ডার ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম বার করতে চাও সেটা হয়ে যাবে এই রকম। আই যাই হোল টু দি পাওয়ার n ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ। ঠিক আছে, তাহলে যে কোনো অর্ডারের ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা ক্যালকুলেট করতে পারবো, অসুবিধা কিছু নেই। নেক্সট থিওরেম, if Fourier transformation of ft is equal to uh, f of xi, then Fourier transformation of t to the power r f of t, f of t এর সঙ্গে t to the power r গুণ করে তার যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন বার করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে আই টু দি পাওয়ার আর সঙ্গে হচ্ছে এফ এর আর তম ডেরিভেটিভ যাই। ঠিক আছে, এই রেজাল্টটা হোল্ড করবে আর ইজ ইকাল টু 0, 1, 2 এটসেট্রা সবার জন্য আপ টু এন পর্যন্ত। ঠিক আছে, এবং ফাইনালি ইন্টিগ্রেশনের ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে হবে, if Fourier transform of ft is equal to f of xi and f of 0 is equal to 0, then Fourier transformation of integration মাইনাস ইনফিনিটি থেকে টি এফ টি ডিটি, হ্যাঁ, এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম সেটা হয়ে যাবে 1/i যাই এফ অফ যাই। বোঝা গেল? তাহলে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এবং টি পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে সেই সমস্ত ফাংশনগুলোর ফুরিয়ার ট্রান্সফর্ম বার করার ফর্মুলা শিখে গেলে। ঠিক আছে, হ্যাঁ কি না? এগুলো অ্যাপ্লাই করে আমরা প্রবলেম করব এবং এগুলোর মধ্যে যেটার প্রমাণ প্রয়োজন হবে আমি করিয়ে দেব, সেই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আগে জিনিসগুলো ভালোভাবে শেখো, হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এগুলো মনে রাখতে হবে না?
হ্যাঁ, এগুলো তো মনে রাখতেই হবে, কারণ এগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে যে। হুম হুম। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। একটুখানি ভালো করে রিভিশন করো। নেক্সট দিন আমরা আরো কিছু প্রবলেম করব, এবং ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম, কনভলিউশন থিওরেম, এই সমস্ত জিনিসগুলো শিখবো। ঠিক আছে। ঠিক আছে। হুম।